হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো রুদ্রনীল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল সম্পূর্ণ বাংলা ভাষায়। বন্ধুরা সবাইকে প্রচুর প্রচুর স্বাগত। বহু বছর পর রেলওয়ে আবার একটি নতুন নোটিফিকেশন বের করেছে। এনটিপিসি 2024 2019-এর পর ফের 2024-এ এই মাসেই এনটিপিসি নোটিফিকেশন জারি করা হচ্ছে, যেখানে বন্ধুরা ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে মাত্র এইচএস পাস। তাই বন্ধুরা সিম্পল যারা 12 পাস করেছো তারাই আবেদন করতে পারবে, তার সঙ্গে আর কিচ্ছু লাগবে না। আর যারা বন্ধুরা প্লেন গ্র্যাজুয়েশন পাস করেছো, বিএ বিএসসি বিকম যাই পাস থাকো না কেন, তোমরা সমস্ত পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। যারা গভর্নমেন্ট জব করতে চাও, অনেকে মনে করো যে রেলওয়েতে জব করে লাইফটা সেটেল করতে চাও, বা পাড়া প্রতিবেশী দেখে নিজেকে রেলওয়ে এমপ্লয়ি হতে, তাদের জন্য একটা বিরাট সুখবর, তাদের জন্য একটা বিরাট সুযোগ, যেখানে 10,884টি ভ্যাকেন্সি বা শূন্য পদের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই এই অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এই ভিডিওটি খুব ভালো করে দেখো এবং বুঝে নাও, তারপরই অ্যাপ্লাইটা করবে। বন্ধুরা কোয়ালিফিকেশন তো জানলে, এরপরে জানাবো জবের জন্য বয়স কত চায় বা এই জবের জন্য কারা এলিজিবল। তাই বন্ধুরা যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারাই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ম্যাক্সিমাম এজ তো অনেক, 40 বছর পর্যন্ত। আর সিলেবাস সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। যেখানে সিলেবাস সেখানেই এক্সাম আর মেরিট। সেই লিস্টে তোমার নাম যদি খুঁজে পেতে চাও, তাহলে সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ বন্ধুরা সিলেকশনের সিক্রেটটাই তো আসল, তবে সেটা বলবো অন্য ভিডিওতে। এই ভিডিওতে সব কিছু বলতে গেলে, সব কিছু কভার করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। বন্ধুরা যে খেলোয়াড় মাঠে নামে সেই তো জানে পিচের খবর, দর্শক তো কেবল কমেন্ট্রি করার জন্য। বন্ধুরা তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করছো তাদের জন্য বলবো বেস্ট পোস্ট কোনগুলি, অর্থাৎ কোন কোন পোস্টে চাকরি সব থেকে ভালো এবং স্যালারি অনেক বেশি, তার ডিটেলস আলোচনা করব। তাই তোমরা কারা কারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করছো একটু আমাকে কমেন্ট করে জানাও। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে সম্পূর্ণ বাংলা ভাষাতে পাবে ডিটেলস এবং আপডেটেড জব নোটিফিকেশান। এই চ্যানেলের ভিডিও তুমি যে ফলো করলে তোমাদের আর কোনো হিন্দি ইংলিশ আর কোনো চ্যানেল তোমাদেরকে দেখতে হবে না, কারণ সমস্ত চ্যানেলের নিচোড় তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। তাই বন্ধুরা এসো সরাসরি কম্পিউটার স্ক্রিনে যায়, সেখানে দেখে নিই এই জবের ডিটেলস নোটিফিকেশান। আমি এসে গেছি সরাসরি রেলওয়ে ওয়েবসাইটে, যেখানে বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি রিলিজ করেছে এনটিপিসি 2024-এর নোটিফিকেশান, যেখানে লেভেল 2, 3, 5 এবং 6 পোস্টের কথা বলা হয়েছে। এটা জিনিসটা কি, যারা মাত্র 12 পাস করে অ্যাপ্লাই করেছো তাদের জন্য 2, 3, 5 লেভেলে পরীক্ষা দিতে হবে, এবং যারা গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করছো তাদের 2, 3, 5, 6 সবগুলো লেভেলে তোমরা দিতে পারবে। দেখো যেখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি হচ্ছে 10,884টি ভ্যাকেন্সি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি। এই যে পোস্টগুলি, যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, এই পোস্টগুলির জন্য নোটিফিকেশান বেরিয়েছে। যেখানে শুধুমাত্র বলা হয়েছে যে মাত্র 12 পাস সার্টিফিকেট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। এই নোটিফিকেশান কে বের করেছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। এনটিপিসি কী কী বেরিয়েছে জুনিয়র, এখানে দেখো এখানে বলা হয়েছে এগুলি অল ইন্ডিয়া বেসিসে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10,884 ভ্যাকেন্সি। অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এখানে বলা হয়েছে যে মাত্র 12 পাস এবং গ্র্যাজুয়েশন থাকলেই হবে। এজ লিমিট 18 থেকে 33 এখানে বলা হয়েছে, এবং যারা এসটি ওবিসি, এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি তাদের বয়সে ছাড় আছে। এবং পরীক্ষা হবে CBT 1, CBT 2 স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে। এখানে আমরা দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে কোন কোন পোস্টগুলি আমরা ফিল করতে পারবো। যেখানে 1 নম্বর হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 990টি ভ্যাকেন্সি আছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 361টি ভ্যাকেন্সি আছে, এবং ট্রেন ক্লার্ক অর্থাৎ যেখানে 68 ভ্যাকেন্সি রয়েছে। কমার্শিয়াল কাম
টিকিট ক্লার্ক, যেখানে 1985টি ভ্যাকেন্সি রয়েছে। যারা গ্র্যাজুয়েশন এর ইকুইভ্যালেন্টের জন্য অ্যাপ্লাই করছো তারা এই পোস্টগুলিতে, যেমন গুডস গার্ড, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলিতে দেখো সবথেকে বেশি গুডস গার্ডে 2684টি ভ্যাকেন্সি আছে এবং স্টেশন মাস্টারে একটু কম ভ্যাকেন্সি আছে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে 963টি ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 7479টি ভ্যাকেন্সি আছে। যারা 12 পাসেই অ্যাপ্লাই করছো তারা এই 4টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু সবই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বিশেষ করে এই নিচের এই 5টির জন্য তারা, শুধু 5টির জন্য নয়, তারা কিন্তু সবই করতে পারবে। কিন্তু এই যে নিচের 5টি, এরা কিন্তু এই যারা 12 পাস করেছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। গ্র্যাজুয়েশন পাস করেছে তারা তো এইগুলো তো করতেই পারবে। তার সঙ্গে সঙ্গে এই উপরে জুনিয়র, এই উপরে এই 4টি। এবার দেখো এর জন্য ফিজ কত লাগবে। যেখানে ওবিসি এবং জেনারেলের ক্ষেত্রে 500 টাকা ফি দিতে হবে এবং 400 টাকা রিফান্ড হয়ে যাবে। যখন এক্সামে বসবে তখন তোমার 400 টাকা রিফান্ড হয়ে যাবে। এবং এসসি, এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, ওমেন এবং মাইনর ক্যাটাগরির জন্য এবং ইডাব্লিউএসের জন্য 250 টাকা প্রথমে জমা করতে হবে। কিন্তু CBT 1 যখন টেস্ট এক্সাম দেবে তখন তারপরই তোমাদের 250 টাকা রিফান্ড হয়ে যাবে। অ্যাপ্লাই করতে গেলে কি বিশেষ ধ্যান দিতে হবে? অ্যাপ্লাই করার জন্য দেখো কি কি লাগবে। একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। ডেট অফ বার্থ, ইমেল, যেখানে ডেট অফ বার্থটাই তোমাদের ডেট অফ বার্থ এবং স্কুল সার্টিফিকেট, এবং তোমরা যদি হায়ার এডুকেশন করে থাকো, যারা গ্র্যাজুয়েশন করে আছো তারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তাদের লাগবে, এবং যারা গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করছো তারা যদি আরও হায়ার সার্টিফিকেট তোমাদের থাকে সেগুলি তুমি পুট আপ করতে পারবে। এবং যেখানে রেজিস্ট্রেশন করবে সেখানে তোমাদের এইগুলিকে অবশ্যই তোমাদের PDF বানিয়ে দিতে হবে। এবং তাছাড়াও পাসপোর্ট সাইজে ফটো লাগবে, ফটো সিগনেচার তোমাদের অবশ্যই লাগবে, এবং পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং দ্বারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো আর যেখানে এজ লিমিট কী বলা হয়েছে, এজ লিমিট যেখানে এজ গ্রুপ 18 থেকে 30, সেখানে কী বলছে আপার লিমিট কী আছে, যেখানে ইউআরদের ক্ষেত্রে 2/7/1989 এবং এনবিস এবং ওবিসির জন্য যারা নন ক্রিমিলিয়ার তাদের জন্য হচ্ছে 2/7/1991 এবং SC ST ক্ষেত্রে 2/7/1984, যেখানে বলা হয়েছে ওবিসির জন্য 3 বছর ছাড় আছে, SC STর জন্য 5 বছর ছাড় আছে, এক্স সার্ভিসম্যানের জন্য, এভাবে PWDদের জন্য 10 বছর ছাড় আছে। এগুলি তোমরা দেখে নেবে যে কোথায় তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো এবং কি ছাড় পাচ্ছ, তোমরা সেটা দেখে নিও। RRB NTPCর এখানে সিলেকশন প্রসেসটা কি? এখানে সিলেকশন প্রসেস ফার্স্ট 1 নম্বর হবে CBT 1 যারা পাস করবে তারা CBT 2 এর জন্য এলিজিবল হবে। সেখানে যারা পাস করবে তাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। এই 3টেতেই যারা পাস করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর মেডিকেল এক্সামে করা হবে। এখানে দেখো যে এখানে কোন পোস্টের জন্য কি স্যালারি আছে। এগুলি হচ্ছে বেসিক পে, যেখানে যারা 12 পাস করে জন্য অ্যাপ্লাই করেছো, যারা 12 পাসে অ্যাপ্লাই করেছো, যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে 19,900 টাকা থেকে শুরু তাদের বেসিক পে হবে। এবং এই পোস্টে সবথেকে বেসিক পে হচ্ছে কত না, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে 21,700 বেসিক পে। তোমরা এটা একটু দেখে নিতে পারবে যে কোন পোস্টের জন্য কত বেসিক আছে। এবং যারা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাদের শুরুয়াত হবে 25,000 থেকে, যেখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তার বেসিক পে হচ্ছে 25,000, গুডস গার্ডের জন্য 29,200 বেসিক পে, এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য 35,400 বেসিক পে, এবং স্টেশন মাস্টার জন্য 35,400 বেসিক পে। তো তোমরা এই বেসিক পেটা দেখেও তোমরা একটা নিজের মনের মধ্যে স্থির করবে যে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। যেখানে ডিএ পাবে এবং টিএ পাবে এবং HRও পাবে। এক্সাম অ্যানালিসিসের ক্ষেত্রে একটু দেখে নেবো এক্সাম অ্যানালিসিসে কী কী টপিক আমাদের CBT 1-এ আসবে। CBT 1-এ টোটাল কী আসে, টোটাল হয় 100 মার্কসের, যেখানে ম্যাথামেটিক্স থাকে 30 মার্কসের, রিজনিং থাকে 30 মার্কস এবং GK GS এসব থাকে 40 মার্কে। 40 মার্কে থাকে, যেখানে টোটাল 100টি কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনের
1 মার্কসে থাকে এবং যদি ভুল হয় তাহলে 1-এর 3 মার্কস কেটে যাবে। তোমাদের সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট তোমরা সময় পাবে। এবং জিকের জন্য যে 40 মার্কস থাকে তাতে কি কি আসে সেটা আমরা একটু ছোটো করে দেখে নেব। যেখানে হিস্ট্রিতে থাকে 6 থেকে 7টা তোমরা কোশ্চেন দেখতে পাবে, জিওগ্রাফি থেকে 5টার মতো কোশ্চেন দেখতে পারো, কেমিস্ট্রি থেকে 1 থেকে 2টো পাবে, বায়োলজি থেকে 3 থেকে 4টা পাবে, ফিজিক্সে 2 থেকে 3টে কোশ্চেন আসতেই পারে, কম্পিউটার 4টার মতো কোশ্চেন আসে, পলিটি থেকে 1 থেকে 2টো তুমি পলিটির কোশ্চেন তুমি পাবেই পাবে, এবং স্ট্যাটিক জিকে থেকে 8টা 9টা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 12 থেকে 13টি কোশ্চেনও দেখতে পাওয়া যায়। লেভেল যদি আলোচনা করা হয় সেগুলি ইজি এবং মডারেটই হয়ে থাকে। এবং ম্যাথমেটিক্স একটু আলোচনা করব যে ম্যাথমেটিক্সে কী কী টপিক থেকে কত নম্বরের কোশ্চেন আসে। দেখো ম্যাথমেটিক্স কোশ্চেন থেকে যেখানে পার্সেন্টেজের মোটামুটি একটা কোশ্চেন পাবে, নাম্বার সিস্টেম আসে, লসাগু গসাগু আসে, টাইম অ্যান্ড ওয়ার্ক আসে, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট আসে, টাইম ডিস্টেন্স থেকেও তুমি 3 থেকে 4টি কোশ্চেন দেখতে পারবে, প্রফিটলেস থেকেও তুমি 2টো কোশ্চেন দেখতে পাবে, মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকেও তুমি একটা কোশ্চেন দেখতে পাবে, ট্রিগোনোমেট্রি থেকেও তুমি 2 থেকে 3টে কোশ্চেন দেখতে পারবে, অ্যাভারেজ, স্কোয়ার রুট, রেশিও থেকে টোটাল তুমি 30টি কোশ্চেন দেখতে পাবে। যেখানে লেভেলটা হয় ইজি থেকে মডারেট কোশ্চেন হয়, খুব বেশি হার্ড থাকে না। আর আমরা দেখে নেব রিজনিংয়ের ক্ষেত্রে কী কী চ্যাপ্টার বা কী কী টপিক আমাদের এই কোশ্চেনের CBT 1-এ দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে পাজেল, যেখানে পাজেল, লিনিয়ার পাজেল, লিনিয়ার পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইসব যেগুলি আছে তার থেকে 3টি কোশ্চেন অবশ্যই আসবে, 3টি কোশ্চেন আসবে পাজেলে থেকে তোমরা 3টি কোশ্চেন আসবে। আর এই পাজেলটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এই পাজেলটা সলভ করা কঠিন হয়ে যায়, বা পাজেল সলভ করতে গিয়ে তারা অন্য কোশ্চেনগুলি তারা অ্যাটেম্প করতে পারে না, অনেক সময় লেগে যায়। তাই পাজেলটা তোমাদের সবথেকে বেশি করার চেষ্টা করতে হবে, কারণ এখানেই তোমাদের সিলেকশন। তারপর আছে কি সিলক্স আছে, ভেন ডায়াগ্রাম আছে, তারপর তোমাদের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের কোশ্চেন 1 থেকে 2টো দেখতে পারো, অ্যানালগ থেকেও দেখতে পারো, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে তুমি 3টে কোশ্চেন দেখতে পারো, যেখানে ইজি ও মডারেট লেভেলের হয়ে থাকে। ডাইরেকশন যেটা সবথেকে ইজি, সেখানেও 2টো থাকে, যেখানে ইজি থাকে সেটা। ব্লাড রিলেশন এবং অড ইভেন নাম্বার, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকেও থাকবে, কোডিং ডিকোডিং থেকেও একটা কোশ্চেন 2টো কোশ্চেন তোমরা দেখতে পারো। টোটাল 30টি কোশ্চেন এখানেও আসে, যেখানে লেভেলটা ইজি ও মডারেটে থাকে। এবার দেখব CBT 2-র জন্য কী কী আমাদের কোশ্চেন আসতে পারে। দেখো এখানে একটা কথা বলে দিই যে CBT 1 হোক আর CBT 2 যেখানে হোক না, কারণ ইংলিশ সবথেকে বড় একটা সুযোগ, যে ইংলিশ তোমাদের আসে না। ইংলিশের জন্য তোমাদের মাথা ঘামাতে হবে না, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্ট বা বাচ্চারা ইংলিশের ওপর একটু বিশেষ ভয় খায়। তার জন্য এখানে সবথেকে বড় সুযোগ যে ইংলিশ তোমাদের আসবে না। এখানে কি কি আসবে? ম্যাথামেটিক্স, রিজনিং, ওই জিকে। এখানে সেকেন্ড যে CBT 2 সে ম্যাথামেটিক্স আসবে 35 নম্বরের, রিজনিং আসবে 35 নম্বরের, এবং জিকে 50 নম্বরে আসবে। টোটাল মিলিয়ে 120টি কোশ্চেন থাকবে। এখানেও প্রত্যেক কোশ্চেনের জন্য 1 মার্কসে থাকবে, এবং তোমাদের ভুল করলে 1-এর 3 মার্কস কাটা যাবে। টাইম তোমাদের ওই 90 মিনিটই দেওয়া হবে। দেখো কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্টের জন্য বলা হবে, যারা কোথায় না জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং সিনিয়র টাইম কিপার, এদের কি হবে, স্কিল টেস্ট হবে, অর্থাৎ টাইপিং টেস্টও হবে। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টও হবে। এখানে দেখে নেব যে 2019-এর বিভিন্ন জোন ওয়াইজ কী কী কাট অফ দিয়েছে, যেখানে জেনারেল, OBC, ST বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন জোনের কি কোথায় কম এবং বেশি কাট অফ এসছে সেটা অবশ্যই তোমরা দেখতে হবে। আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ধরি, যেখানে কলকাতা আর মালদা যে জোন রয়েছে, যেখানে মালদাতে একটু কম কাট অফ যায়, যেখানে দেখতে পাচ্ছ যে কলকাতায় গিয়েছে 79.5, সেখানে মালদায় গিয়েছে 60.87, এবং OBCতে ক্ষেত্রে যেখানে গিয়েছে একটু কম মালদাতে 48,
এসসির জন্য 43, এসটির জন্য 31.89। তো এখানে কথা একটা বলা ছিল যে তোমরা বন্ধুরা যারা নতুন নতুন আবেদন করছো তারা দেখবে শুধু কলকাতা বা মালদায় নয়, এটা তো অল ইন্ডিয়া বেস এক্সাম বা অল ইন্ডিয়া বেসে তোমাদের পোস্টিংও হবে। তাই তোমরা যেখানে সবথেকে বেশি কাট অফ কম যাবে সেই জন্য তোমরা ভরবে, কারণ 2 বছর পরেই তোমরা আবার নিজের জন্য চলে আসবে মিউচুয়াল দিয়ে বা অন রিকোয়েস্ট দিয়ে, তোমরা মিউচুয়াল দিয়ে বা অন রিকোয়েস্ট দিয়ে তোমরা নিজের জন্য চলে আসবে। তাই কোন জন্য সবথেকে বেশি কাট অফ কম যাচ্ছে সেটা আমাদের দেখে মাথায় রেখে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে বা আবেদনটা করতে হবে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আপডেট নোটিফিকেশান পেতে, গভর্নমেন্ট জবের আপডেট নোটিফিকেশান পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।